হাই বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি একটা সুন্দর পকোড়া বানালাম আর তার সঙ্গে টমেটোর চাটনি। এটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যেটা আমাদের ঘরে সবসময় থাকে। এখানে আমি গোবিন্দভোগ চাল 1 বাটি নিয়েছি, হাফ বাটি মুগের ডাল। এটা আমি ভিজিয়ে আর 2 ঘন্টা পুরো রেখে দেবো। ভালো করে ধুয়ে নিলাম চাল ডালটাকে, ধুয়ে নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি কী করলাম, আলুটা সিদ্ধ করে নিলাম। সব আলুগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে এগুলো আমি দুপুরবেলায় করে রেখে দিলাম। আর সন্ধ্যার সময় এগুলো আমি পকোড়াটা ভাজবো। সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখুন চাল আর ডালটা সুন্দরভাবে ভিজে গেছে। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর এখন আলুটাকে খুব ভালো করে আমি এখানে মেখে নেব। এটা দিয়ে আলুটা সুন্দর করে আমাদের মাখা হয়ে গেছে। এই আলুটা আমি এবার ওই চাল আর ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর দেবো আমি কারি পাতা। সবসময় আমি ধনে পাতা দিই, তো আজকে কিছু কারি পাতা ছিল আমার কাছে, সেটা আমি গাছের থেকেই তুলে নিয়ে আসলাম। আমাদের একটা গাছ আছে সুন্দর ছোট টবের মধ্যে, তো সেখান থেকে আমি কিছু কারি পাতা নিয়ে এসেছি। নিয়ে এসে এর মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে আর দিয়ে দিলাম কারি পাতা। এর মধ্যে আমি নুন দেবো, হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সবগুলো দিয়ে একসাথে সুন্দর করে আমি এগুলোটাকে মেখে নেব। দেখুন ঘরেরই সামান্য কিছু দিয়ে জিনিস নিয়েছি আমি। আর এই পকোড়াটা এত সুন্দর, এত ভালো হয় খেতে। আর এগুলো খুব মচমচে হয়, যেহেতু এখানে চালের গুঁড়িটা দেওয়া আছে, এগুলো খুব মচমচে হয় এই পকোড়াটা। সমস্ত আমার মাখা হয়ে গেছে। এবার আমি খুব সুন্দর করে পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা একটু ভালো গরম হলে তারপরে এই পকোড়াগুলোকে আমি একটা একটা করে ওর মধ্যে সব দিয়ে দেব। আর এর সাথে আমি করছি টমেটোমের চাটনি। এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি একটু সিদ্ধ করে নেব। পকোড়াগুলো আমি খুব লাল লাল করে আর খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিলাম। সন্ধ্যার সময় এরকম একটা পকোড়া থাকলে আর তার সাথে চা আর মুড়ি খুব ভালো লাগে আর খুব জমে ওঠে একদম। তো পকোড়াগুলো আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আর টমেটোটা অনেক সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম। আর সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। টমেটোর খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিলাম। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। আর কাঁচা লঙ্কা, টমেটো, আর এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো, আর 1 চামচ আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিলে চাটনিটা খেতে খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর চলে আসে। আর টমেটোর চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চেখে দেখলাম নুন কম হয়েছে, তো একটু নুন দিয়ে দিলাম। তো আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে।